নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মুহূর্তে সাবস্ট্যান্টিভ মোশন এনেছে নিশিকান্ত দুবে। সেটা আমরা আপনাদেরকে আগেই জানিয়েছি, কিন্তু এই মুহূর্তে নিশিকান্ত দুবের মতন মানুষজনকে ভারতীয় জনতা পার্টি যেভাবে এগিয়ে দিচ্ছে রাহুল গান্ধীর সঙ্গে ফাইট করার জন্য, সেটা তো তাৎক্ষণিক উত্তর দিয়ে দিয়েছেন রাহুল গান্ধী। আপনাদেরকে দেখাবো রাহুল গান্ধী কি বললেন এবং নিশিকান্ত দুবের কি বক্তব্য ছিল সংসদে দাঁড়িয়ে, যখন রাহুল গান্ধীর বক্তব্যের কোনো ধরনের কোনো খণ্ডন করতে পারছেন না। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী আসছেনই না সংসদে, তারা আসাই বন্ধ করে দিয়েছেন। এই সম্পূর্ণ বাজেট অধিবেশনে তারা দুদিন মাত্র এসেছিলেন সংসদে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অন্তত সংসদে থাকেন, আমরা দেখতে পাই বিভিন্ন সেশনে, কিন্তু এই মুহূর্তে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর আসছেন না সংসদে। ট্রেড ডিল হয়ে গেল ভারতবর্ষের সঙ্গে আমেরিকার, সেটা তো অনেক বড় একটা বিষয়। তার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তো আসা উচিত এবং তিনি যেভাবে ধমকে ধমকে কথা বলেন সেগুলো তো করা উচিত, কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসছেন না, প্রতিরক্ষা মন্ত্রী আসছেন না, নীতিন গাডকারি আসছেন না, হচ্ছেটা কি? এবং যখনই নির্মলা সীতারামন এবং কিরেন রিজিজু একটু ব্যাটিং করতে যাচ্ছেন, তখন তাদেরকে বারংবার জল খেতে হচ্ছে। এই ধরনের ঘটনাগুলো কেন ঘটছে? এই ধরনের ঘটনাগুলো ঘটছে তার কারণ ট্রেড ডিল সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রাহুল গান্ধী তার বাজেট সম্পর্কে বক্তৃতায় রেখে দিয়েছেন, এবং যেটার ফলে সাবস্ট্যান্টিভ মোশন আনছেন নিশিকান্ত দুবে। তিনি তেমন কথা বলেছেন এবং তিনি সেই নোটিশটাও পর্যন্ত দিয়েছেন সংসদে। এখন সেই নোটিশটা রিজেক্টেড হয়ে যাবে নাকি অ্যাপ্রুভ হবে আমরা দেখব পরবর্তীতে, কিন্তু এইটা হলে রাহুল গান্ধীকে আর ভোটে লড়তে দেওয়া হবে না। কিন্তু রাহুল গান্ধী তার প্রত্যুত্তরে কি বলছেন? রাহুল গান্ধী বলছেন যে আমাকে ভোটে লড়তে দেওয়া না হোক, আমাকে জেলে ভরে দেওয়া হোক, আমার সম্বন্ধে যা ইচ্ছা রটানো হোক, আমার সম্বন্ধে যা ইচ্ছা কেস কামারি যা ইচ্ছা করে নেওয়া হোক, কিন্তু ভারতবর্ষের কৃষকদের পাশে আমি থাকবই, কংগ্রেস পার্টি থাকবেই। কারণটা কি? ভারতবর্ষের কৃষিটা ভিত্তি, ভারতবর্ষের কৃষিজ সেক্টরটাকে কোনো মতেই আমরা খুলতে দেব না। এবং এটা বহু বছর ধরে একটা ভারতবর্ষের পলিসি হয়ে আছে যে ভারতবর্ষের কৃষকরাই ভারতবর্ষের মূল ইকোনমিটাকে বেস তারা ধরে রেখেছেন। তো তারা নিজেদের ফসল বেচতে পারেন না সঠিকভাবে, সঠিক জায়গায় বেচতে পারেন না। এই ধরনের যেখানে ভারতবর্ষের ইকোনমি, সঠিক পয়সা পান না কৃষকরা, কৃষক মৃত্যুর হার এই মুহূর্তে প্রচুর। এবং সেই জায়গায় যদি আমেরিকা এই মুহূর্তে কম দামে বিভিন্ন জিনিসপত্র, কৃষিজ সামগ্রী ভারতবর্ষের মার্কেটে এসে বেচতে শুরু করে, তাহলে মানুষ তো সেটাই কিনবে। মানুষ যেখানে কম পাবে সেখানে সেটাই কিনতে থাকবে তারা। এবং সেই ক্ষেত্রে ভারতবর্ষের কৃষকরা আরো চাপের পরিস্থিতিতে পড়বে এবং তাদের জমি জায়গা সমস্ত কিছু বিক্রি করে দিতে তারা একদম বাধ্য হবে আদানির কাছে, আম্বানির কাছে, বিভিন্ন কোম্পানির কাছে। এবং সেটাই কোনো মতে এই মুহূর্তে রাহুল গান্ধী বলছেন আমরা হতে দেব না। এবং সেখান থেকেই মূলত সমস্যাটা তৈরি হয়েছে যে ট্রেড ডিলটা কিসের ভিত্তিতে হলো, কেন কৃষিজ সেক্টরটা খুলে দিয়ে ট্রেড ডিলটা তৈরি হলো, এই বক্তব্য রেখেছিলেন রাহুল গান্ধী। এবং যেটা ইতিমধ্যেই ভাইরাল, প্রচন্ড ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। এবং অবশ্যই এই মুহূর্তে আপনাদের কাছেও নিশ্চয়ই পৌঁছেছে এই ধরনের কোনো না কোনো রিল, আমাদের চ্যানেলেও আমরা শেয়ার করেছি। তো সেখান থেকে নিশিকান্ত দুবে তিনি হঠাৎ করে উঠে দাঁড়ান এবং তিনি সংসদে বলতে থাকেন রাহুল গান্ধীর সম্পর্কে, রাহুল গান্ধীকে ভোটে লড়তে দেওয়া উচিত নয়, রাহুল গান্ধীকে ইত্যাদি বহু কিছু করা উচিত। তো নিশিকান্ত দুবের মতন কথা বলেন। আপনারা দেখুন নিশিকান্ত দুবের বক্তব্য। रूल 352(5) और 353 में माननीय निशिकांत एक मोशन के लिए खड़ा हुआ। ये जो लीडर ऑफ द अपोजिशन है राहुल गांधी सर, ये अर्बन नक्सल की तरह बिहेव करता है और इसका सोरोस फाउंडेशन के साथ रिलेशन है, फोर्ड फाउंडेशन के साथ रिलेशन है। ये वियतनाम, कंबोडिया, बहरीन, थाईलैंड केवल देशद्रोहियों के साथ मिलकर जाता है और ये कभी चुनाव आयोग पर, कभी संविधान पर, कभी स्पीकर पर, जितने भी संवैधानिक संस्थाएं हैं सुप्रीम कोर्ट पर, उसके ऊपर आरोप लगाता है। मेरा आपके माध्यम से आग्रह है कि एक सब्सटेंसिव मोशन पर राहुल गांधी के ऊपर चर्चा होनी चाहिए, उसकी सदस्यता रद्द होनी चाहिए और कभी भी वो चुनाव नहीं लड़ पाए उसकी चर्चा होनी चाहिए। इस नियम के तहत मुझे इजाजत दी जाए। इसका सभी देशद्रोही, जितने देशद्रोही सर, सेम पित्रोदा सोरोस फाउंडेशन के साथ मिलकर इस देश को टुकड़े टुकड़े करना चाहता है, और टुकड़े टुकड़े करने का ये नेता राहुल गांधी है। इसके ऊपर
11 बजे तक। এবং ঠিক তার পরেই আপনারা দেখুন যে রাহুল গান্ধী নিজের বাড়িতে বসে একটা ভিডিও শেয়ার করেন এবং সেই ভিডিওটার মাধ্যমে তিনি যা বলার বলে দিয়েছেন। নিশিকান্ত দুবে সহ সামগ্রিক বিজেপি যে যেমন ভাবেই চেষ্টা করুন না কেন, আমরা কোনো মতেই এই ট্রেড ডিলে যেটা একদম লিখিত দেওয়া হয়েছে ভারতবর্ষের পক্ষ থেকে, যদিও সেটা সম্বন্ধে ভারতবর্ষ কোনো বক্তব্য রাখেনি, আমেরিকান কৃষিমন্ত্রী তিনি বক্তব্য রেখেছেন যে আমেরিকার এতে খুব সুবিধা হবে ভারতবর্ষের কৃষি মার্কেটটা খুলে দেওয়াতে। তিনি ডোনাল্ড ট্রাম্পকে এই ট্রেড ডিলটা হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলছেন যে আমেরিকার কৃষকদের খুব সুবিধা হবে। কিন্তু রাহুল গান্ধী কি বলেছিলেন সংসদে দাঁড়িয়ে? রাহুল গান্ধী বলেছিলেন যে আমরা কোনো মতেই ভারতবর্ষের কৃষিজ সেক্টরকে খুলতে দেব না। আমেরিকান প্রেসিডেন্ট তাকে উদ্দেশ্য করে বলেছিলেন রাহুল গান্ধী সংসদ থেকে যে আপনি হয়তো আপনার কৃষিজ সেক্টরটা উন্নতি সাধনের জন্য আপনি এটা করতে চাইছেন, কারণ আপনার ভোট ব্যাংক কৃষি। অবশ্যই আমেরিকাতেও ভোট ব্যাংকের মাধ্যমেই ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হয়েছেন এবং তারও ভোট ব্যাংকটার দিকে তার নজর রাখতে হবে। তো আপনার ভোট ব্যাংক কৃষি সেক্টরের মানুষজন হতে পারে, কিন্তু আমরাও আমাদের কৃষকদের কথা ভাববো, এবং যে কথাটা দেশের প্রধানমন্ত্রী বলতে পারেননি, কারণ রাহুল গান্ধীর বক্তব্য অনুযায়ী তার মাথায় তখন ঘুরছে অ্যাপস্টিন ফাইলের কথা, এবং সেখানে দেশের প্রধানমন্ত্রীর নাম আসছে, দেশের পেট্রোলিয়াম মিনিস্টার হারদীপ পুরী তার নাম আসছে, অনিল আম্বানির নাম আসছে। এই ধরনের কথাগুলো তার মাথায় তখন ঘুরছে, এগুলো চাপ দিচ্ছে, এবং তার সঙ্গে আদানির নামে একটা বিশাল বড় কেস আমেরিকান সরকার করেছে, সেটা তার মাথায় কোনোভাবে চাপ দিচ্ছে। তো এইগুলোর মাধ্যমে ট্রেড ডিলটা করিয়ে নিতে সমর্থ হয়েছে আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তো তার সমস্ত শর্ত চাপিয়ে দিয়ে, তো সেই কথাটা একদম নিশিকান্ত দুবে বা বিজেপি যেটাই তার বিরুদ্ধে ব্যবস্থা নিক না কেন তিনি সরবেন না। একদম রাহুল গান্ধীর স্পষ্ট বক্তব্য, আপনারা শুনুন, আপনারা দেখে বিচার করুন যে এই মুহূর্তে রাহুল গান্ধীর বক্তব্যটা কতটা যথার্থ। আপনাদের মতামত দেখার অপেক্ষায় রইলাম, এবং অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন আমাদের চ্যানেলকে, কারণ এই ধরনের খবরগুলো ছড়িয়ে যাওয়া আরো বেশি করে জরুরি। আপনাদের বিভিন্ন সোশ্যাল হ্যান্ডেল থেকে শুরু করে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ সব জায়গায় শেয়ার করুন আমাদের খবর, কারণ বাংলা ভাষায় খবরগুলো জানা খুব জরুরি। কিসের ভিত্তিতে বিজেপি সরকার চলছে, কিসের ডবল ইঞ্জিনের স্বপ্ন তারা দেখাচ্ছে, মূল যে ইঞ্জিনটা তারা কি করছে, বিদেশে গিয়ে কেন মাথা নুয়ে পড়ছে 56 ইঞ্চি ছাতি নিয়ে, এই বক্তব্যগুলো খুব গুরুত্বপূর্ণ মানুষের কাছে পৌঁছানো। আপনারা অবশ্যই শেয়ার করবেন টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে। ধন্যবাদ। नमस्कार। कल मैंने कहा कि जो किसान है वो हिंदुस्तान की नींव है, फाउंडेशन है, और फूड सिक्योरिटी के लिए कांग्रेस पार्टी और हिंदुस्तान लड़ी थी। नरेंद्र मोदी जी ने हमारी फूड सिक्योरिटी, हमारे किसानों को धोखा दिया है। यूएस के साथ डील करके उन्होंने कपास के किसानों को, सोया के किसानों को, सेब के किसानों को, फल के किसानों को बेच दिया है। हिंदुस्तान की कृषि मार्केट पर सालों से विदेश के लोग कब्जा मारने की कोशिश कर रहे हैं। नरेंद्र मोदी जी ने उनके लिए दरवाजा खोला है, ये सच्चाई है, वो भी जानते हैं, मैं भी जानता हूं। क्यों खोला है? क्योंकि उनके गले पर चोट लगा रखा है। डोनाल्ड ट्रंप ने नरेंद्र मोदी की लगाम पकड़ी हुई है। मक्का, कपास, सोयाबीन और फल, ये शुरुआत है। नरेंद्र मोदी पूरी कृषि मार्केट के दरवाजे खोलेंगे अपने मित्रों के लिए, अदानी अंबानी जैसे लोगों के लिए, विदेशी ताकतों के लिए। भारत के किसान और पूरा देश जानता है कि नरेंद्र मोदी किसान विरोधी है। वो अपने मित्रों की मदद करता है। पहले भी वो काले कानून लाए थे, अब उन्होंने विदेशी ताकतों के लिए दरवाजा खोल दिया है। अमेरिका के जो किसान हैं उनके बड़े बड़े खेत होते हैं, हजारों एकड़ के खेत होते हैं, पूरा मैकेनाइज्ड है और उनको सरकार सब्सिडी देती है। आप जानते हो कि हमारे किसानों के खेत छोटे होते हैं, सही एमएसपी नहीं मिलती है, और मैकेनाइजेशन का तो नाम ही नहीं है। नरेंद्र मोदी जी ने देश को बेच दिया है, किसानों को बेच दिया है। आप मेरे ऊपर केस डालो, गाली दो, जो भी आपको करना है करो, प्रिविलेज मोशन डालना है वो डाल दो, कोई फर्क नहीं पड़ता। मैंने पार्लियामेंट हाउस में सच्चाई बोली है। आपको सच्चाई अच्छी नहीं लगे वो दूसरी बात है, देश सच्चाई को समझता है। आप कुछ भी करना है कर लो, मैं किसानों के साथ खड़ा हूं, 1 इंच पीछे नहीं हटूंगा। कांग्रेस प्रेसिडेंट खारगे जी, मैं और पूरी कांग्रेस पार्टी, हमारे सब कार्यकर्ता किसानों के साथ खड़े हैं। ये अन्याय हम नहीं होने देंगे। धन्यवाद।